মেয়েরা মন থেকে কাউকে একবার ভালোবেসে ফেললে তার সামনে পৃথিবীর যাকে এনে হাজির করা হোক না কেন সে চোখ ফিরে তাকাবে না। পৃথিবীর যত ছেলে মেসেজ করুক না কেন, যত প্রলোভন দেখানো হোক না কেন, তারা ওই ভালোবাসার মানুষটাকে আঁকড়ে ধরে থাকবে। হতে পারে আপনি তার চেয়ে কম সুন্দর, কম পরিপূর্ণ, কিন্তু সে যদি আপনাকে তার হৃদয় দিয়ে বেছে নেয় তাহলে আপনি হবেন তার কাছে তার পুরো পৃথিবী। এটাই মেয়েদের সবচেয়ে সুন্দর এবং অদ্ভুত দিক। তারা যাকে একবার ভালোবাসে তাকে নিয়েই বাঁচতে চায়। ভালো না বাসলেও ভিন্ন কথা। আপনার জীবনে যদি এমন কোনো মেয়ে থাকে যে আপনার সুখে দুঃখে ভাঙা সময়েও আপনার পাশে থাকে, তাহলে তাকে কখনোই হারিয়ে ফেলো না। তার ভালোবাসাকে সম্মান করো, তাকে বুকে আগলে ধরে রাখো। কারণ এক জীবনে এমন মেয়ে হয়তো একবারই পাওয়া যায়। পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা খুব কম মানুষই পায়। আপনি সেই ভাগ্যবানদের মধ্যে একজন। তাই তাকে ভালোবেসে আগলে রাখুন। ভালোবাসাটা এমন জিনিস যে হাজার শত চেষ্টা করলেও মন থেকে মুছে ফেলানো সম্ভব না। এটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত বলা চলে। ভালোবাসা দুটি হৃদয়ের বন্ধন, দুটি মনের মিলন, যেটা আদিম যুগ থেকে চলে আসছে। এখনো পর্যন্ত এটা যুগের পর যুগ এই বন্ধনটা এখনো অটুটভাবে চলছে। কখনো মান অভিমানে যাচ্ছে, কখনো বা অটুট করছে। এই ভালোবাসাটার কোনো বয়স সীমার কোনো প্রয়োজন হয় না। ভালোবাসাটা এমন জিনিস যে যত অসুন্দর হোক, যে কম বয়স হোক বা বেশি বয়স হোক আর যে যাই হোক, ভালোবাসলে তার চোখ আর হৃদয়টাই আলাদা, মনটাই আলাদা। চতুর্দিক থেকে তাকে সৌন্দর্যে ঘিরে ধরে এবং তার জীবনে প্রফুল্লতা ফিরে আসে। ভালোবাসাটা এমন জিনিস যে একটা পাগলও বোঝে যে ভালোবাসাটা কি। যত্ন পেলে পাগলও সুন্দর মনুষ্যত্ব বা মানসিকতায় ফিরে আসতে পারে। ভালোবাসাটা এমন জিনিস যেটা হৃদয় বা অন্তর থেকে বের হয়, যার ছোঁয়া পেলে নতুন গাছও তার রঙিন জীবনের সৌন্দর্য ছড়িয়ে দেয় চারিদিকে। ভালোবাসাটা এমন জিনিস যে সৌন্দর্যের মহিমা চারিদিকে ছড়িয়ে পড়ে। ভালোবাসা এমন জিনিস যে মায়ের মমতা বলেন, স্বামী স্ত্রীর ভালোবাসা বলেন, বাচ্চাদের ভাই বোনের ভালোবাসা, প্রতিটা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন একটা যুক্তি আছে, যার মধ্যে বেঁচে থাকার তাগিদ আছে, অনুপ্রেরণা আছে, আত্মবিশ্বাস আছে, যেটাকে নিয়ে মানুষ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়ে দিতে পারে এই ভালোবাসার জন্য।